আমাদের দলের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটি ডেপুটেশন দিতে মাননীয় রাজ্যপালের কাছে গেছিলাম, আপনারা সেটা জানেন। এবং যে ঘটনা, মর্মান্তিক ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘটেছে, দাসপাড়া গ্রাম পঞ্চায়েত 4টি শিশু মৃত্যু, এত মর্মান্তিক ঘটনা যে সেটা হৃদয় বিদারক সকলের। এবং এখানে বিএসএফ এর নিষ্ক্রিয়তা দেখা গেছে, তাদের নেগলিজেন্স দেখা গেছে, তারা সতর্ক করেনি গ্রামবাসীদের, সেটা আমরা দেখেছি। এবং যার ফলে 4টে বাচ্চা জীবন্ত প্রায় খবর দেওয়ার মতন হয়েছে, কারণ জেসিবি যেই ফাংশন করতে শুরু করেছে, সমস্ত বাচ্চাগুলো যারা পড়ে গিয়েছিল তাদের ওপর মাটি এসে পড়েছে, ফলে যখন নিয়ে গেছে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আমরা মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে এই হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কিনা। বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইলিগালি করছিল পারমিশন না নিয়ে। এই ঘটনাগুলো আপনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলুন এবং আপনি নিজে গিয়ে এটা সকলের সাথে কথা বলুন। এই অনুরোধ আমরা করেছি, কারণ আপনাকে আমরা দেখেছি, আমরা এই কথা বললাম নাকি যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান। এবং সন্দেশখালিতেও আমরা দেখেছি যে আপনি সত্তর আপনার সমস্ত কাটছাট করে আপনি চলে এসেছেন, তাতে কোনো অসুবিধে নেই। আমাদের প্রশাসন সর্বতভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুস্থভাবে সেটা দেখেছে। তো আপনি দয়া করে একবার যদি এটা দেখেন। এবং আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো। এবং তিনি বলেছেন, তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন, চোপড়ায় যাবেন এবং ঘটনা কী হয়েছে সেটা দেখবেন। এবং আমাদের যে ডেপুটেশন, সেই ডেপুটেশনের জবাবে তিনি তার যা যা করার সেগুলো তিনি করবেন। এবং আমরা খুশি, আমরা দেখব যে তিনি কবে যাচ্ছেন, কোথায় তার তদন্ত কি উঠে আসছে। আর তাছাড়া আমরা একথাও বলেছি যে সন্দেশখালিতে আপনি একতরফা হয়তো আপনার কাছে রিপোর্ট এসেছে, সুতরাং আপনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকেও তাদের রিপোর্ট দিতে বলুন। অর্থাৎ আমাদের রাজ্যের যে প্রশাসক যারা রয়েছেন, রাজ্যের প্রশাসনে তাদের কাছ থেকে রিপোর্ট দিন। এবং এটা একদম আপনি কোনো মানে দিকে না তাকিয়ে যা হওয়া উচিত সেটা করবেন। কারণ কোনো ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে, আমাদের দল সবসময় তার বিরোধিতা করে এবং আমরা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে তার জীবন বৃত্তান্ত, সে কথাও আমরা তার কাছে বলেছি যে তার জীবন বৃত্তান্ত বলে দেয়, তিনি কখনো অন্যায়ের কাছে নথি স্বীকার করেন না। আমরা আনন্দিত যে মাননীয় রাজ্যপাল বলেছেন তিনি কখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি অপমান করেন না এবং করবেন না, এবং তিনি সবসময় হাই রিগার্ড শ্রদ্ধা জানিয়েছেন এবং তাকে এটা আমাদের কনভে করতে বলেছে। আর একটা পয়েন্ট আমি ছোট্ট করে বলছি, এর সঙ্গে আপনার মেনেই বলবেন, সেটা হচ্ছে যে মাননীয় রাজ্যপাল বলেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির দুর্বৃত্তরা নানা রকম গণ্ডগোল এবং নানা রকম কাণ্ডকারখানা করে বেড়াচ্ছে। আমাদের পার্টির কাছে, পরিষদীয় দলের কাছে তার আবেদন হচ্ছে এই মহামান্য রাজ্যপালের যে বিজেপি যে ধরনের কাজকর্ম করছে সেগুলো সম্পর্কে যেন সময় মতো টাইম টু টাইম আমরা যেন তাকে আমরা যেন তাকে অবহিত করি, এইটা রাজ্যপাল খুব পরিষ্কার করে জানিয়েছেন। এইটা এই পয়েন্টের সঙ্গে দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ তিনি চোপড়ায় যাবেন, 1, 2 তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তিনি রিপোর্ট নেবেন এবং 3 বিজেপি গোটা রাজ্য জুড়ে যা করছে সে সম্পর্কে যেন আমাদের পরিষদীয় দল তাদের মাঝে মাঝেই অবহিত করে, তাকে যেন মাঝে মাঝে অবহিত করে। আমরা খুব স্পষ্টভাবে সন্দেশখালি নিয়ে রাজ্যপালকে বলেছি যে আপনি যে রিপোর্টটা প্রকাশ করেছেন সেই রিপোর্টটা পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন কিছু অভিযোগের উপর দাঁড়িয়ে, ফলে আপনার সেটা নিরপেক্ষভাবে দেখা উচিত এবং তার জন্য কে কী বলছে তার উপর দাঁড়িয়ে তো রিপোর্ট হয় না। রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে আপনি রিপোর্টটা চান
রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল তিনি বলেছেন এ বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছ থেকেই বা রাজ্যের কনসার্ন অথরিটির কাছ থেকেই রিপোর্ট চাইবেন। তাকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এবং তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো, কোনো নারী নির্যাতন হতো, তাহলে সিপিএম এর যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং, তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন? 15 বছর মহামান্য রাজ্যপাল, আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা না হয় মুখ খুললেন না, কিন্তু এতদিন ধরে একটা খারাপ ঘটনার কথা সিপিএম, বিজেপি, কংগ্রেস আর আইএসএফ বলল না। আর আজকে রাজ্যকে কলুষিত করার জন্য, রাজ্য সরকারকে কলুষিত করার জন্য এই কুৎসা করছে। এটা যদি কোথাও কারোর ব্যবহারে কোনো সমস্যা থাকে, কেউ দুর্ব্যবহার করেছে বা অন্য কোনো জোর জুলুম করেছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, দলও ব্যবস্থা নিয়েছে। কিন্তু মহামান্য রাজ্যপাল, আপনি দেখুন যে এই কুৎসিত যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সঠিক নয়, সেটা মিথ্যা, সাজিয়ে আনছে, মিথ্যা কথা বলাচ্ছে। রাজ্যপাল বিশেষ গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখেছেন এবং তিনি আলোচনা করতে গিয়ে যা যা বলেছেন সে নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তাতে যেটুকু আলোচনা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে তিনি শুনছেন এবং এরপর তিনি জানিয়েছেন যে সন্দেশখালি নিয়ে তিনি রিপোর্ট চাইবেন রাজ্য সরকারের কাছে, একতরফা নয়, তিনি রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের রিপোর্ট শুনবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও সারা রাজ্যে বিজেপির বিরুদ্ধে যা যা অভিযোগ আছে বা কিছু কিছু কথা তার কানে আসছে, যেটা ব্রাত্য বসু বললেন, সেটা যেন তৃণমূল কংগ্রেসও তাকে নিয়মিত যখন যা ঘটবে, যখন যা বক্তব্য আছে সেটা তাকে অবহিত করবে।